আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আমাদের গ্রামের পাশে একদম মাঠে অনেক বর্মা শাক হয়েছে, তো সেটাই আজকে তুলে রান্না করছি, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে নদীর ধারে এই যে শালুকটা দেখছেন, বন্যা হয়েছিল যে আগস্ট মাসে, সেই থেকে এরকম পিঙ্ক কালারের মোট কথা শালুক পুরো নদীটাতেই পুরো ভর্তি হয়ে আছে। এরকম এই বন্যার পর থেকে নিয়ে এরকম হয়েছে, আগে এরকম ছিল না। তো এই যে আমি চলে এসেছি শাক তুলতে। এই দেখুন, এই শাকটাকে আমরা বর্মা শাক বলি, জানি না আপনারা কে কী নামে ডাকেন। তো আমাদের এখানে গ্রামের দিকে এটা বর্মা শাক বলে। দেখুন প্রচুর হয়েছে, এত হয়েছে শাকটা, আর এটি খেতে ভীষণই মজার হয়। তো দেখুন হনুমান এখানে কি করেছে, একটা আটার বড় প্যাকেট নিয়ে চলে এসেছে, নিয়ে এসে এই ছাদের ওখানে বসে বসে খাচ্ছে। তো আমি রান্নার দিকে চলে এসেছি। এখানে আমি নিয়েছি শুটকি মাছ। শুটকি মাছটাকে ভালোভাবে 2-3 বার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো যেহেতু শুটকি মাছে বালি থাকে, তো আমি 2-3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখানে আমার শাকটাও বাছা হয়ে গেছে। তো শাকটাকে এক সাইডে রেখে দিচ্ছে। তো আমি উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটাও আমার গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেল। তো তেলটায় আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, দিয়ে এটিকে একটু ভালোভাবে নেড়ে নেব। এর মধ্যে আমি ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দেবো, দিয়ে এটিকে ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নেব। তেল পেঁয়াজ লঙ্কা দেওয়াতে তার সঙ্গে আমি শুটকি মাছটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি নুন, এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে এটিকে ভালোভাবে একটু নেড়ে নেব। নিতে আমি অল্প একটু পানি দিয়ে দেবো, তা না কি হবে, মশলাটা পুড়িয়ে যাবে। তো পানি দিয়ে দিলাম। দিয়েতে আমি আরও যে কটা মশলা বাকি আছে একে একে দিয়ে দেবো। দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো, আর এখানে জিরে ভাজা গুঁড়ো জিরে, এটা দিয়ে ভালোভাবে মশলাটা কষে নেবো। কারণ আমার তেলটা ছেড়ে গেছে, দেখুন মাছটা অনেকটা কষা কষা হয়ে গেছে। তো এর মধ্যে আমি 3টে আলু কেটে রেখেছিলাম মাঝারি সাইজে, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে এটিকে ভালোভাবে কষে নেব। এখানে আমি 8-10টা রসুনকে থেঁতো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম রসুনের কোয়া। এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো আমি ঢাকনা খুলে দেখে নেব আমার আলুটি সেদ্ধ হয়েছে কি না। আলুটি আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি শাকটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি আর কিন্তু এতে ঢাকনা দেবো না, ঢাকনা দিলে শাকটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগে না। তো আমি এভাবে নেড়ে নেড়ে শাকটাকে রান্না করে নেব। এটিকে সময় ধরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই গ্রামের দিকে এরকম শাক পাতা তুলে তৃপ্তিতে একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। তো হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন শাকটাও আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর একদম মাখা মাখা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে শাক রান্নাটি। তো এরকমভাবে যদি শাক একবার রান্না করে দেখবেন, সকলে খুবই পছন্দ করবে। তো এটি আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু। ব্যাস আমার রেডি হয়ে গেল বর্মা শাক রান্না।